নমস্কার বন্ধুরা, চলে এসেছে ছোটবাবু নিয়ে একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো টপারদের কাহিনী, যারা স্কুলে প্রতিদিন ভালো রেজাল্ট করতো আর আমাদের ওদের দেখে আমাদের ফেটে যেত, আর আমাদের মতো কিছু ব্যাক বেঞ্চার্সদের কাহিনী। তো বেশি কথাবার্তা না বলে আমাদের পরীক্ষার কাগজ ছাড়া বিশ্লেষণ শুরু করা যাক। চলো ভাই। তো বন্ধুরা, স্কুলের টপার যাদের রাস্তাঘাটে দেখলে আমার এখন অব্দি উত্তম মধ্যম খেলাতে ইচ্ছে করে। কেন বলছি? তো আমি ছিলাম ব্যাক বেঞ্চার, আমি একা ছিলাম না, আমার কতগুলো বন্ধুরাও ছিল, তারাও ছিল ব্যাক বেঞ্চার। তো টপারদের কেন খেলাতে ইচ্ছে করতো? ধরুন কোনো মাস্টার যখন কোনো অঙ্ক শেখায় বা কোনো কিছু বোঝায়, তারা কিছু টপাররা ছিল তার প্রতিবার কথা বলতো, প্রত্যেকটা সাবজেক্টে কথা বলতো। স্যার আমি এটা বুঝতে পারি, এটা একটু বুঝিয়ে দেবেন। স্যার আমি স্যার এটা একটু বুঝতে পারি, স্যার এটা একটু বুঝিয়ে দেবেন। স্যার আমি স্যার এটা সত্যি মাথায় ঢোকেনি, একটু প্লিজ বুঝিয়ে দেবেন। তারা এত কথা বলতো কি একটা চপাত করে থাপ্পড় দিতে ইচ্ছে করতো তাদের আমার। কেননা তারা এত কথা বলতো যে খাওয়ার একটা সময় থাকে, খাওয়ার একটা সময় খিদেতে পেট জ্বলে যাচ্ছে, এরা শুধু বলতো স্যার আমরা বুঝতে পারিনি, স্যার আমরা বুঝতে পারিনি, স্যার আমরা বুঝতেই পারিনি। আর এরাই রেজাল্টের পরে সবচেয়ে ভালো নাম্বার পেতো। আর আমাদের যখন স্যার কোনো জিজ্ঞাসা হতো কি বুঝতে পেরেছিস, আমরা এক কথাই উত্তর দিতাম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর আমরাই সেই লাস্ট পেতাম পরীক্ষায়। এরকম স্কুলদের কিছু টপারদের দুটো রূপও ছিল। তাদের প্রথম রূপ হলো, যখনই আমরা কোনো বইয়ের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তারা একটা কথাই বলতো, ভাই আমি এটা পড়েই আসিনি, ভাই আমি এটা পারবোই না করতে, ভাই আমি এটা মাথায় ঢোকেনি, সত্যি সিরিয়াসলি বলছি আমার এটা মাথায় ঢোকেনি। মানে তারা এত নাটক করে বলতো স্যার আমরা জানি না, আমাদেরও বিশ্বাস হয়ে যেত সত্যি জানে না মনে হয়, আর তারাই ফার্স্টে বেরিয়ে যেত আর আমরা লাস্টে হতাম। কেননা আমাদের যখনই জিজ্ঞাসা হতো, হ্যাঁ স্যার আমি এটা পারবো স্যার করতে, এটা নিশ্চয়ই পারবো স্যার করতে, আমরা এই কথাটাই বলতাম আর আমরা লাস্ট হতাম প্রতিবারে। এরকম স্কুলদের টপারদের দ্বিতীয় রূপ হলো পরীক্ষার সময় দেখা যায়, পরীক্ষার সময় এটা দেখা যাবে। তো তারা পরীক্ষার আগে বলবে, ভাই আমি প্রচন্ড টেনশন নিয়েছি ভাই পরীক্ষায়, আমি ভাই পরীক্ষায় মনে দিতে পারবো না, আমার ভাই মাথা ঘুরে যাচ্ছে, আমি মানে পরীক্ষা দিতে পারবো না, ভাই ভাই প্লিজ একটু একটা দুটো উত্তর দেখিয়ে দিস, ভাই প্লিজ আমাকে একটা দুটো উত্তর দেখিয়েছিস। তাদের এই নাটকটা তারা করতোই, তারা এই নাটকটা করবেই করবে, যে কোনো টপার এটা করবেই। তারাই প্রতিবার সাপ্লিমেন্ট চায়। আমরা একটা সাপ্লিমেন্ট শেষ করতে পারি না, তারা 5-6টা সাপ্লিমেন্ট নিয়ে নেয়, স্যার সাপ্লিমেন্ট, স্যার সাপ্লিমেন্ট, স্যার সাপ্লিমেন্ট। মানে তখন হয়তো আমরা একটা কথাই ভাবলাম, ভাই আমাদের একটা সাপ্লিমেন্টই তখন থেকে শেষ হচ্ছে না, এটা 5-6টা সাপ্লিমেন্ট চেয়ে নিচ্ছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এখন টপারদের একটা দুঃখের সময় আসে, এই দুঃখের সময় এদের পুরোটাই ভেঙে পড়ে, পুরোটাই ভেঙে ফেলে। এরকম দুঃখের সময় 98% মার্কস পেলে 100-এর ভিতর, 100%-এর মার্কসের ভিতর 98% যদি মার্কস পায় তারা পুরোটাই ভেঙে পড়ে। আমি যদি 40% মার্কস পাই তাতে আমি খুশি, 100% ভিতর যদি 40% মার্কস পেয়েছি, ভাই আমার মতন ছেলেরা তাতেই খুশি। আর এরা 100% মার্কসের ভিতর 98% মার্কস পায়, তাতেও এরা দুঃখ নিয়ে প্রকাশ করে। তাহলে বাবা মারা এমন করে কথা বলে বাবা মার সামনে কি করে মুখ দেখাবো, বাবা মারা কি করে ভাববে যে আমি 98% মার্কস পেয়েছি, আমার বিশাল, ভাই আমার সুসাইড করে নেবো, ভাই আমি সুসাইড করে নেবো, মানে তারা এমন করে কথা বলে। আর আমরা 40% মার্কস পেয়ে যাই, বাবা মা আমি আজ তোমাদের ছেলে পাস হয়ে গেছে পরীক্ষায় তোমার ছেলে পাস হয়ে গেছে, 40% মার্কস পেয়েছে, তোমার গর্ব নেওয়া উচিত, আমার মতন একটা ছেলেকে জন্ম দিয়েছো তোমরা। शाबाश बेटा, बहुत बढ़िया। এইবার কি হবে? মা বাবার সামনে মুখ কী করে দেখাবো? মাত্র 98% মার্কস পেয়েছি পরীক্ষাতে, এরকম পেয়ে চললে তো আমাকে কেউ দেখবেও না। এবার কি করি? আমার কান্না পেয়ে যাচ্ছে, মরেই যেতে হবে এবার, আর বাঁচতে পারবো না, আমি অনেক কম নাম্বার পেয়েছি পরীক্ষায়। পরীক্ষায় একটু বেশি নাম্বার পেয়ে গেছি, 40%। 30% থাকলে ভালো হতো একটু, কেন যে 40% পেলাম, তাই ভালোই হয়েছে। মা বাবার সামনে মুখটা তো বেঁচে গেল ভাই, লাস্ট তো হলাম, এটাই অনেক কিছু। এবার এটা কি আর করবো, কেটিএম নিয়ে মেয়েদের সামনে গিয়ে এবার ছাপড়িপানা দেখাবো। আমাদের মতন ব্যাকবেঞ্চার ছেলেরা ভাই অল্পতে খুশি আছি, আমরা অত কিছু চাই না, আমরা অল্পতে খুশি আছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ছোট বাবুকে।